গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর মরুয়াদহ গ্রামে রিমেল মিয়ার বাড়িতে এখন বুকভাঙা কান্না আর অনিশ্চিত ভবিষ্যতের ঘোর অমাবস্যা। সুন্দরগঞ্জ প্রতিনিধির তথ্য ও ভিডিও নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এই পৃথিবীতে রিমেল মিয়ার সহায় সম্বল বলতে কোনো কিছুই নেই, তাই নানা দুদু মিয়ার এক টুকরো জমিতে একটিমাত্র ছোট ছাপড়া ঘরে বাবা-মা সহ আশ্রয় নিয়েছিলেন। সেই ছোট্ট ঘরটিতে নুয়ে পড়া বাঁশের খুঁটি, এলোমেলো জিনিসপত্র আর বর্ষাকালে টিনের চাল ফুটো হয়ে গড়িয়ে পড়া পানির প্রতিটি ফোঁটা যেন তাদের প্রতিদিনের চরম দারিদ্র্যের স্বাক্ষর বহন করে। এই চরম অভাব ও টানাপোড়েনের সংসারকে একটু সচ্ছলতার মুখ দেখাতে এবং পরিবারের হাল ধরতে 2025 সালের মার্চ মাসে জীবন বাজি রেখে পাড়ি জমিয়েছিলেন সুদূর রাশিয়ায়। গ্রামের এক সহায় সম্বলহীন যুবকের বিদেশ যাওয়ার এই সিদ্ধান্তটি সহজ ছিল না। সৈয়দ আলী নিজের সম্বলটুকু বিক্রি করে এনজিও থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে এবং স্থানীয় মহাজনদের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করে সর্বসাকুল্যে 7 লাখ টাকা তুলে দিয়েছিলেন গাইবান্ধা শহরের এক দালালের হাতে। রিমেলের স্বপ্ন ছিল রাশিয়া গিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করে পরিবারের ঋণের বোঝা পরিশোধ করবেন এবং বাবা মায়ের জন্য একটি মাথা গোঁজার শক্ত ঠিকানা তৈরি করবেন। প্রবাসে যাওয়ার পর প্রথম 3 মাসে রিমেল কষ্টার্জিত 1,30,000 টাকা দেশে পাঠাতে পেরেছিলেন, যা দেখে পরিবারটি আশায় বুক বাঁধতে শুরু করেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই আনন্দের দিনগুলো বেশি দিন স্থায়ী হয়নি। গত 11 মাস ধরে তাঁর আর কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার। যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর পরিবার যখন অজানা আতঙ্কে দিন কাটাচ্ছিল, ঠিক তখনই খবর আসে রিমেল ইউক্রেনীয় বাহিনীর হাতে যুদ্ধবন্দী হিসেবে আটক হয়ে একটি বন্দিশিবিরে দিন কাটাচ্ছেন। এই খবরে রিমেলের প্রবীণ নানা, যিনি গ্রামে একটি ছোট চায়ের দোকান চালিয়ে অতি কষ্টে দিন যাপন করেন, তাঁর চোখে ঝরছে অঝোর ধারা। রিমেলের বাবা সৈয়দ আলী একটি ছোট পানের দোকান চালিয়ে পরিবারের খরচ চালানোর আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু সেই সামান্য আয় দিয়ে 2 নাতি এবং 1 ছেলে সহ মোট 5 সদস্যের সংসারের দৈনিক আহার সংস্থান করাই যেখানে অসম্ভব, সেখানে ঋণের বোঝা দিন দিন পাহাড়সম হয়ে উঠছে। সুদে আসলে সেই 7 লাখ টাকার মূল ঋণ বেড়ে এখন দাঁড়িয়েছে প্রায় 9 লাখ টাকায়। পাওনাদারদের প্রতিনিয়ত পাওনা টাকা ও কিস্তির ভয়াল চাপ এবং অন্যদিকে ইউক্রেনের দূরবর্তী বন্দিশিবিরে আটক সন্তানের জীবন নিয়ে তীব্র দুশ্চিন্তা, সব মিলিয়ে সৈয়দ আলীর পরিবারে এখন এক চরম মানবিক বিপর্যয় নেমে এসেছে। তারা রিমেলকে ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। ছেলেকে ঋণ করি পাঠাচ্ছি 7 লাখ টাকা খরচ করিয়া, এখন টাকার আশায় পাঠাচ্ছি 1,30,000 টাকা দিছিল, এখন বাকি টাকা মনে করি ঋণ বাড়তে বাড়তে 9 লক্ষ পার হয়ে গেছে। তো এখন আমার ছেলে তো আর টাকা পয়সা দিচ্ছে না বা তার কোনো খোঁজে পাচ্ছি না। এখন কিভাবে কি করব সেটা তো এখন বুঝতেছি না। প্রথমে কি বলবো, আমার ছেলে বিদেশ গেছে 25 সালে রোজা মাসে। তখন থেকে যাওয়ার পরে 3 মাসের টাকা দিচ্ছে আমাকে 1,30,000, আর তারপর থেকে ছেলের আমি খোঁজ আর পাইতেছি না। আজ 10 থেকে 11 মাস এর মধ্যে বন্দি অবস্থায় জেলে আছে। এখন কোন দেশে আছে সেটাও আমি বলতে পারতেছি না। আমার ছেলে ফেরত চাই, এখন যেভাবে হোক আমার ছেলেকে আমাকে ফেরত দেন। টাকা পয়সা কামাই করি রোজগার করিয়া মানুষের ঋণ পাতি শোধ করে দেবো, বাড়ি ঘর দুয়ার করবো বা একটা জায়গা কিনে বাড়ির মতো করবো, সেটা তো আর নাই। এখন তো তার খোঁজে পাচ্ছি না, এখন কি করবো বুদ্ধি নেই। 16 মাস আগে রাশিয়াতে গেছে। আমার চাচা ধার দফা করে অনেক টাকা ইনকাম ঋণবাসী হয়ে রাশিয়ায় পাঠিয়েছে। সেখানে যাওয়ার পথে আজ 11 মাস থেকে কোনো কথাবার্তা যোগাযোগ নাই আমার চাচা চাচির সাথে। খবর পাওয়া গেছে সে যুদ্ধের মধ্যে আটকা পড়ছে। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, তারে যেমনই থাকুক সুস্থভাবে দেশে ফিরে আনার জন্য।